নাটকীয় মোড় নিল পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্ক। 22শে ফেব্রুয়ারি রাতে আফগানিস্তানের নঙ্গরহার এবং তখতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হানার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। 24শে ফেব্রুয়ারি রাত থেকে বিক্ষিপ্তভাবে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে দুদেশের বাহিনী। বৃহস্পতিবার রাত থেকে 2670 কিলোমিটার বিস্তৃত ডুরান্ট লাইনের বিভিন্ন এলাকায় কামান, মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, সাঁজোয়া গাড়ির বহর নিয়ে কার্যত সম্মুখ সমরে পাকিস্তান সেনা এবং আফগানিস্তানের শাসক তালিবানের বাহিনী। শুক্রবার ভোর থেকেই কাবুলে বিস্ফোরণ এবং যুদ্ধ বিমানের শব্দ শোনা যায়। এর কয়েক ঘন্টা আগে তালিবান সরকার জানায় তারা বিতর্কিত ডুরান্ট লাইন সংলগ্ন বিভিন্ন সামরিক ঘাঁটি এবং পোস্ট দখল করে ফেলেছে। তবে পাকিস্তান এসব দাবি অস্বীকার করে। তাদের বক্তব্য, আফগান যোদ্ধাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 2611 কিলোমিটার দীর্ঘ ডুরান্ট লাইন, যা আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, যা দীর্ঘদিন ধরেই উত্তেজনার কেন্দ্রবিন্দু। গত কয়েক মাস ধরেই সীমান্তে সংঘর্ষ চলছে, যদিও কাতারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কিছু সময়ের জন্য পরিস্থিতি শান্ত রেখেছিল। শুক্রবার সকালে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ তিনি জানিয়েছেন, আফগান সীমান্তে শুরু হওয়া সেনা অভিযান আদতে তালিবানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ। তিনি বলেন, আমাদের ধৈর্য ফুরিয়ে গিয়েছে, এখন সরাসরি যুদ্ধের সময়। এই পরিস্থিতিতে উঠে আসছে যুযুধান দুপক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ। 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলছে প্রথাগত সামরিক শক্তিতে বিশ্বের 14তম রাষ্ট্র পাকিস্তান। অন্যদিকে 145টি রাষ্ট্রের ওই তালিকায় তালিবান শাসিত আফগানিস্তানের অবস্থান 121। কিন্তু যুদ্ধে জয় পরাজয়ের ক্ষেত্রে সামরিক সক্ষমতা এবং প্রযুক্তিগত উৎকর্ষ সব সময় নির্ণায়ক হতে পারে না। ইতিহাস বলছে, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন বা আমেরিকার মতো মহাশক্তিও আফগানিস্তানে আগ্রাসন চালাতে গিয়ে বারে বারে নাস্তানাবুদ হয়েছে। কিন্তু পাকিস্তানের উপর এই হামলা কেন? কি বলছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী? আমরা দেখেছি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা ঘোর লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে 2-3 দিন আগে ডুরান্ট লাইনের পাশে আফগানিস্তানের তরফে বিভিন্ন সিভিল এরিয়ায় পাকিস্তান যে বোমা বর্ষণ করেছে, এয়ার স্ট্রাইক করেছে তাদের পাকিস্তানি এয়ারফোর্সের দ্বারা, তাতে আপাতত আমরা জানতে পারছি বহু মহিলা এবং শিশু এই সিভিল এরিয়ায় তারা নয় নিহত হয়েছে, অনেক বেশি আহত হয়েছে। এটা বিভিন্ন রাষ্ট্র, তার সঙ্গে ভারতও পাকিস্তানের বিরুদ্ধে এটা ধিক্কার জানিয়েছে যে যেখানে সাধারণ নাগরিকরা বাস করে সেখানে পাকিস্তান তার বায়ুসেনার দ্বারা এয়ার অ্যাটাক করেছে। যে তালিবানকে পাকিস্তান 40 বছর ধরে সাহায্য করেছে, ভারতের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় তারা মার্সিনারি এসে জম্মু কাশ্মীর, দিল্লি হোক, পুনা হোক অথবা মুম্বাই হোক, বিভিন্ন সময় ভারতকে আঘাত করেছে পাকিস্তান প্রক্সি ওয়ারের দ্বারা। প্রায় 4 দশক ধরে এই প্রক্সি ওয়ার পাকিস্তান ভারতের উপর চালিয়েছে এবং ইদানিংকাল আমরা জানতে পেরেছি বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব 7 রাজ্যে তাদের একটা প্ল্যান ছিল, পাকিস্তানের একটা প্ল্যান ছিল, আইএসআই প্ল্যান ছিল। কিন্তু সবচেয়ে বেশি বড় হাসি লাগে যে বীজ রোপণ করেছিল এবং যার ফলন হয়েছে সেই টেরর অথবা জঙ্গিদের দ্বারাই কিন্তু পাকিস্তান আজ বিধ্বস্ত। এবং আমরা জানি যে পাকিস্তানের বিভিন্ন জায়গায় তারা যেটা বারবার আঙুল তুলছে আফগানিস্তানের তরফ, টিটিপি তেহরিক তালিবান পাকিস্তান, তাদের দ্বারা বারবার অ্যাটাক হচ্ছে পাকিস্তান, তাদের মসজিদ অ্যাটাক হয়েছে, তাদের বিভিন্ন সামরিক বাহিনীর অ্যাটাক হয়েছে। পাখতুয়ানা প্রভিন্সে বাজোর বান্নু বলে 2টো মিলিটারি ক্যান্টনমেন্ট আছে পাকিস্তানে, সেখানে হয়েছে। এবং তারপর পাকিস্তান তার এয়ার অ্যাটাক শুরু করলো। কাদের ওপর শুরু করলো? সাধারণ নাগরিক আফগানিস্তান একটা রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে তারা তাদের প্রত্যাঘাত নিশ্চিতভাবে করবে এবং করছে। এই ডুরান্ট লাইন ক্রস করে গতকাল এবং আজ ভোর রাত্রিরে বিভিন্ন পাকিস্তান যে মিলিটারি স্টেশন আছে সেখানে অ্যাটাক করেছে এবং অনেক জায়গায় দেখা গেছে পাকিস্তানের যে সৈনিক আছে তারা কিন্তু পেছন দেখে পালিয়ে গেছে। তাই ভারত আফগানিস্তানের সাথে একটা তালিবান সরকারের সাথে ইদানিং ভালো সম্পর্ক হয়েছে। তাদের ফরেন মিনিস্টার ভারতে এসছে,
ভারত যথাযথভাবে সাহায্য করে আফগানিস্তানকে, যদিও আমাদের মধ্যে জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স অনেকটা, তবু ভারত আফগানিস্তানের সাথে আছে। গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রীও বলে দিয়েছে যে তারাও আফগানিস্তানের যে সাধারণ নাগরিককে পাকিস্তানে মেরেছে তার বিরুদ্ধে এবং ধিক্কার জানিয়েছে তারা আফগানিস্তানের সাথে। এই লড়াইটা কিন্তু চলবে, লড়াইটা শুরু হয়েছে এবং পাকিস্তান এমন জায়গায় একটা আগুন লাগিয়েছে, পাকিস্তানের পূর্ব এবং পশ্চিম, একদিকে ভারত একদিকে আফগানিস্তান। এখন কোন দিকে যাবে তাদের ভাবতে হবে। তারা ভেবেছিল বাংলাদেশ কে ব্যবহার করে একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ ভারতকে চেপে দেবে দুদিকে, ঠিক উল্টো হলো। নিজেরা বিধ্বস্ত হয়ে গেল যে প্ল্যানে, সেই একদিকে ভারত একদিকে আফগানিস্তান। আফগানিস্তানের সামরিক বাহিনী গ্রাউন্ড সোলজার্সরা কিন্তু ওয়ার হার্ডেন্ড, তারা দীর্ঘদিন লড়াই করেছে, তারা দীর্ঘদিন রুশের বিরুদ্ধে লড়াই করেছিল এক সময়, তারা কিন্তু ওয়ার হার্ডেন্ড এবং তারা কিন্তু এই ডুরান লাইন পাক এবং আফগানিস্তানের যে সীমান্ত সেটা ক্রস করেছে। এই সীমান্তে কিন্তু লড়াই চলছে, দেখা যাক সময়ে আরো পরিষ্কার করবে, কারণ যুদ্ধে অনেক কুয়াশা এবং ধোঁয়াশা থাকে। এই কুয়াশা যত পরিষ্কার হবে তত আমরা বুঝতে পারবো। কিন্তু আফগানিস্তানকে কোনোভাবেই আমরা অথবা তালিবান ফোর্সকে কোনোভাবেই আমরা যেন খুব বেশি দুর্বল মনে না করি। পাকিস্তানকে কিন্তু যথাযথ জবাব এই আফগানিস্তানের লড়াকু যে সৈনিক আছে, তালিবান আছে, ঠিকভাবে সময় মতো দেবে। পাকিস্তান, আমি ওই শুরুতেই বললাম, 40 বছর ধরে যে তালিবানকে তৈরি করে দিয়েছিল ভারতের বিরুদ্ধে, যে তালিবানের বিভিন্ন মার্সেনারি পাঠানো হয়েছিল, বিদেশি সৈনিক অথবা ভাড়া করা সৈনিক বলি আমরা, কাশ্মীরে বিভিন্ন জায়গায় এই জঙ্গি সংগঠনের দ্বারা বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হয়েছিল, জিহাদি অ্যাটাক হয়েছিল, সেই একই কাজে কিন্তু আজকে পাকিস্তান বিধ্বস্ত। এই টিটিপি তেহরিকে তালিবান পাকিস্তান প্রায় বছর দেড়েকে 1000 খানা জঙ্গি অ্যাটাক পাকিস্তানের মধ্যে হয়েছে এবং টিটিপির সঙ্গে কিন্তু ভারতের কোনো যোগাযোগ নেই। টিটিপি তারা নিজেরা মনে করে পাকিস্তানের দ্বারা জর্জরিত। এই বিভিন্ন পাকওয়ানা প্রভিন্স, আফগানিস্তান, বালুচ, তাদের একটা ফোর্স কিন্তু পাকিস্তান তাদের নিজেদের মধ্যে বিরুদ্ধে ভেতর ইন্টারনাল সিকিউরিটি প্রবলেম, সেখানে একটা প্রবলেম হচ্ছে। তাই যারা এটার আর্কিটেক্ট ছিল, এই পুরো জিনিসটা আপনি যেটা বললেন, যারা এটাকে বানিয়েছিল পাকিস্তান, যে আর্কিটেক্ট ছিল আর কে বাফার ছিল, আফগানিস্তান একটা বাফার থ্রেট ছিল, সেই ডেপথ আজকে একটা কিন্তু ট্র্যাপে পরিণত হলো। আফগানিস্তান আর পাকিস্তানের লড়াই দেখছি যে এক সময় পাকিস্তান আফগানিস্তান এক বন্ধু সম্পর্ক ছিল এবং দুটো, যে পাকিস্তানকে যে কেউ বিশ্বাস করতে পারে না, কোনো রাষ্ট্র বিশ্বাস করতে পারে না, এবং জিও পলিটিক্যালি অ্যান্ড কমপ্লিট কূটনীতিক ভাবে পাকিস্তান আজ একলা। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ওই মনে মনে আছে, পাশে নেই, পাশে সৌদি আরেবিয়াও নেই। পাকিস্তান আর জিও পলিটিক্যালি একলা এবং পাকিস্তানের দুর্দিন আরো এগিয়ে আছে। 1947 সালের স্বাধীনতার পর থেকেই পাক ফৌজের কাঠামো গড়ে উঠেছে ভারতকে নিশানা করে। সেখানে যুদ্ধ বিমানের মদতে সমতল এবং মরুভূমিতে গোলন্দাজ, আর্টিলারি এবং ট্যাঙ্ক বাহিনীর যান্ত্রিক যুদ্ধের গুরুত্ব পেয়েছে। কিন্তু আফগানিস্তান সীমান্তবর্তী দক্ষিণ হিন্দুকুশ এবং সুলেমান পর্বতের 10 ফুটের দুর্গম যে গিরিশিরাগুলিতে পাক সেনার এই যুদ্ধ কৌশল নিতান্তই অচল। এই পরিস্থিতিতে পাক বাহিনীকে নির্ভর করতে হচ্ছে মার্কিন F-16 ব্লক এবং 51+ এবং চীনা JF-17 থান্ডার যুদ্ধ বিমানের উপর। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ।